এসএসসি ও সমমানের পরীক্ষায় 15 বছরের ইতিহাসের সবচেয়ে খারাপ এবার 2010 সালের পর এবার শিক্ষার্থীরা যেভাবে লিখেছে সেভাবেই একটা বছর কি করলি? বন্ধু বান্ধব, ঘোরাঘুরি, মোবাইল, কি আজকে ফলটা দেখলি কি হলো? কুলাঙ্গার ছেলে। জানো মা, আজ আমি ফেল করিনি, আমার সাহসটা ফেল করেছে। একটা রেজাল্ট যে মানুষের পুরো ভবিষ্যৎটা পাল্টে দিতে পারে, আমি তা আজ বুঝলাম। আমি জানি আমি পাস করতে পারিনি, ভুল আমারও আছে। আমি পড়েছি, কিন্তু হয়তোবা যথেষ্ট পড়িনি। কিন্তু বিশ্বাস করো মা, কষ্ট আমার হচ্ছে, তোমাদের থেকে বেশি কষ্ট হচ্ছে। কিন্তু একটা রেজাল্টের জন্য কি আমি তোমাদের ছেলে থাকা বন্ধ করে দিলাম? আমি ফেল করেছি, তাই বলে কি আমার ক্ষুধাও ফেল করেছে? আমার স্বপ্নও ফেল করেছে? বাবা, আপনি আমাকে মারলে হয়তো আমি কাঁদতাম, আমাকে বকলে হয়তো আমি কষ্ট পেতাম, কিন্তু আপনি আমার মুখের ভাতটা কেড়ে নিয়ে শুধু আমার পেট খালি করে দিলেন। আজ আমার অনুভূতিগুলোকেও খালি করে দিয়েছে। আপনি জানেন বাবা, আজ আমার রেজাল্ট দেখে আমি নিজে ক্ষমা করতে পারি। আপনি যদি একবার বলতেন, একটি বার, যে ফেল করেছিস, কোনো সমস্যা নেই, পরের বছর ভালো করবি, হয়তো আমি নিজেকে একটু ঘৃণা করতাম না। আজ আমি ফেল করেছি, হয়তো আগামী বছর পাস করব, কিন্তু যে সন্তান একবার তার পরিবারের ভালোবাসার কাছে হেরে যায়, সে আর তার আত্মবিশ্বাসকে কখনোই ঠিক রাখতে পারে। তাই রেজাল্ট দেখে বিচার করবে, কিন্তু কখনোই একটি রেজাল্ট দিয়ে সন্তানের মূল্য নির্ধারণ করবে না। কারণ একটি নম্বরপত্র কখনোই কারো ভবিষ্যৎ লিখে দিতে পারে। দেখুন, সন্তানকে শাসন করুন, কিন্তু এমনভাবে নয় যে সে নিজেই নিজেকে হারিয়ে ফেলে। সবসময় মনে রাখবেন, একটি নম্বরপত্র কখনোই আপনার সন্তানের ভবিষ্যৎ তৈরি করে দেবে না। তাই সন্তানের অনুভূতিটা বোঝার চেষ্টা করুন, এরপরে বিচার করুন।